বুদ্ধ বলতেন, একটি জ্বলন্ত প্রদীপ থেকে যদি হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, তবে সেই প্রথম প্রদীপটির আলো কমে যায় না, বরং চারপাশ আরও বেশি আলোকিত হয়। আমাদের জ্ঞান, আমাদের সম্পদ বা আমাদের ভালোবাসা বিলিয়ে দিলে তা কমে যায় না, বরং বহু গুণ হয়ে ফিরে আসে। মানুষের স্বভাব হলো সঞ্চয় করা, আঁকড়ে ধরা এবং আরও চাই, এই তৃষ্ণায় বুঁদ হয়ে থাকা। কিন্তু বুদ্ধ আমাদের এক বিপরীতমুখী আনন্দের কথা শিখিয়েছেন, আর তা হলো দান বা ত্যাগের আনন্দ। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের প্রথম সিঁড়ি বা পারমিতার শুরুই হয় দান দিয়ে। দান মানে কেবল টাকা পয়সা দেয়া নয়, দান হলো নিজের ভেতরের সংকীর্ণতা বা কৃপণতাকে ত্যাগ করার একটি মানসিক প্রক্রিয়া। বুদ্ধ বলছেন, দান করার মাধ্যমে আমরা আসলে গ্রহীতার চেয়ে নিজের বেশি উপকার করি, কারণ দান আমাদের মনের আসক্তি এবং অহংকারকে চূর্ণ করে দেয়। বুদ্ধ দানকে 3টি স্তরে ভাগ করেছেন। প্রথমটি হলো সাধারণ দান, অর্থাৎ যা আপনার বাড়তি বা প্রয়োজন নেই তা অন্যকে দিয়ে দেয়া। দ্বিতীয়টি হলো উচ্চতর দান, অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিস অন্যকে উৎসর্গ করা। আর তৃতীয় ও সর্বোচ্চ দান হলো অভয় দান এবং ধর্মদান। কাউকে ভয়মুক্ত করা, কারোর বিপদে পাশে দাঁড়িয়ে সাহস দেয়া বা কাউকে সঠিক পথের দিশা দেয়াই হলো শ্রেষ্ঠ দান। বর্তমানের ভোগবাদী সমাজ আমাদের শেখায় যে পাওয়ার মধ্যেই সুখ, কিন্তু আপনি যদি খেয়াল করেন, একটি ভালো কাজ বা কাউকে সাহায্য করার পর আপনার মনে যে তৃপ্তি হয় তা কোনো দামি গ্যাজেট কেনার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী। বুদ্ধ এই মনস্তাত্ত্বিক সত্যটি বুঝতে পেরেছিলেন। দান করলে আমাদের মস্তিষ্কে এক ধরনের ইতিবাচক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমায়। দান করার সময় বুদ্ধ একটি বিশেষ শর্ত দিয়েছিলেন, তা হলো বিশুদ্ধ চেতনা। আপনি যদি নাম, যশ বা কোনো প্রতিদানের আশায় দান করেন, তবে তা ব্যবসায়িক লেনদেন হতে পারে, কিন্তু তা দান পারমিতা হবে না। নিঃস্বার্থভাবে কোনো প্রচার ছাড়া এবং দয়া নয়, বরং কর্তব্যের খাতিরে দান করাই হলো বুদ্ধের পথ। বুদ্ধ বলতেন, একটি জ্বলন্ত প্রদীপ থেকে যদি হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, তবে সেই প্রথম প্রদীপটির আলো কমে যায় না, বরং চারপাশ আরও বেশি আলোকিত হয়। আমাদের জ্ঞান, আমাদের সম্পদ বা আমাদের ভালোবাসা বিলিয়ে দিলে তা কমে যায় না, বরং বহু গুণ হয়ে ফিরে আসে। আমাদের এই পৃথিবীতে অভাবের চেয়েও বড় সমস্যা হলো বন্টনের অভাব। কেউ প্রাসাদে থাকছে, কেউ পথের ধারে। বুদ্ধের দান দর্শন আমাদের শেখায় করুণা ও সমতা। এটি বলছে, আমার যা আছে তা আমার একার নয়, এতে এই জগতের ভাগও আছে। আসুন আমরা অভ্যেস করি ছোট ছোট দানের। কারো মুখে এক চিলতে হাসি ফোটানো, ক্ষুধার্তকে অন্ন দেয়া বা কাউকে মন দিয়ে শোনা, এগুলোও বড় দান। বুদ্ধের এই ত্যাগের দর্শন যখন আমাদের চরিত্রে মিশে যায়, তখন আমাদের জীবনের রিক্ততা দূর হয়ে এক পরম পূর্ণতা আসে। আমরা তখন বুঝতে পারি যে হাত মুষ্টিবদ্ধ রাখলে তাতে কিছুই ধরে না, কিন্তু হাত খুলে দিলে পুরো জগৎকে আলিঙ্গন করা যায়। বুদ্ধের এই ত্যাগের পথই হলো প্রকৃত ঋদ্ধ হওয়ার পথ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।